আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান, না, আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। ইরান বনাম আমেরিকা। এই যুদ্ধে যদি ইসরায়েলের পরাজয় হয়, সেই পরাজয় হবে আমেরিকা। এবং আপনারা সুস্পষ্ট মনে রাখবেন, ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে হচ্ছে আমেরিকা। আজ আমাদের দেশের অনেকে অপেক্ষা আছে, আমেরিকাকে ডাকতেছে বাংলাদেশে, এসো হে মুরব্বী। ইসরায়েলের অবস্থা কি দেখছেন এখন? ইরানের একের পর এক আঘাতে নাস্তানাবুদ হয়ে গেছে। আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই, তার মানে ইরানকে সমর্থন দিচ্ছি না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই। কার ধ্বংস চাই? বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাক, হোক সেটা ইরানের মাধ্যমে, ঠিক কিনা? তাদের আয়রন ডোম ব্যর্থ হয়ে গেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অচল হয়ে গেছে। অর্থাৎ বাংলা, খাস বাংলায় বলতে এটাই বলতে হয়, পশ্চিমাদেরকে লাথি আর মাইরের উপর রাখলে সব ঠিক, আর ওদেরকে তোয়াজ করতে গেলেই ওরা আপনাকে একটার জায়গায় 10টা মারার চেষ্টা করবে। আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? যারাই বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, পশ্চিমাদেরকে তারা মাত্রাতিরিক্ত তৈলমর্দন করে, পশ্চিমাদের শর্তগুলো মেনে নেয়, পশ্চিমাদের কাছে মস্তক নত করে, পশ্চিমাদের সব শর্ত শারায়েত মেনে ক্ষমতায় যেতে চায়। যতদিন এই কালচারাল, পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত একজন নোবেল বিজয়ী না 50 নোবেল বিজয়ীরে বসায় দিল, দেশের কোনো পরিবর্তন হবে না। দেখেন, আজকে 21টি মুসলিম বিশ্বের 21টি রাষ্ট্র ইসরায়েলের নিন্দা করেছে, বাংলাদেশ কেন করে নাই? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন নিন্দা করে নাই? কারণ পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে, পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে। এই জন্য মূলধারার রাজনৈতিক একটা দল ইরানে ইসরায়েলের হামলার কোনো নিন্দা করে নাই, অথচ মুসলিম বিশ্বের 21টি রাষ্ট্র ইসরায়েলের নিন্দা করেছে। চায়না, উত্তর কোরিয়ার মতো কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলো, সমাজতন্ত্রের ধারায় বিশ্বাসী রাষ্ট্রগুলো ইসরায়েলের নিন্দা করেছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা করতে পারি নাই, কারণ আমরা তো আগেই তাদেরকে তৈলমর্দন করে তাদের কাছে ধর্ণা দিয়ে ফেলেছি, ঠিক না? মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের শত্রু শুধু ইসরায়েল না, ইসরায়েলকে প্রতি বছর গড়ে $4.5 বিলিয়ন সামরিক সহায়তা দেয় আমেরিকা, এবং আমেরিকার প্রত্যক্ষ মদতেই ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ছোট্ট একটা দেশ ইরান হচ্ছে প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের 12টার চেয়ে বড়, 12 গুণ বড়। আর ইসরায়েল হচ্ছে মাত্র 22,000 বর্গ কিলোর কাছাকাছি, আমাদের রাজশাহী বিভাগ থেকে একটু বড়, বুঝলেন? রাজশাহী বিভাগ থেকে একটু বড়। তো সে দেশটা যুদ্ধ করতেছে। যা আজকে ফিলিস্তিন ও গাজার মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের কারণে, যদি আপনারা অসতর্ক হন, পশ্চিমাদের কথায় ধোঁকা খান, তো বাংলাদেশেও একটি ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র হতে পারে, পার্বত্য চট্টগ্রাম, ভারতের মণিপুর আর বার্মার আরাকান নিয়ে। তখন কিন্তু আপনারাও নির্যাতিত এবং নিপীড়িত হবেন। অতএব দেশের স্বাধীনতার স্বার্থে যারা কাজ করবে তাদেরকে আপনাদের সমর্থন দেওয়া উচিত। মুসলমানদের অভিভাবক আল্লাহ, মুসলমানদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসলমানদের বন্ধু কারা? মুমিনরা। সুবহানাল্লাহ। মুমিনগণ
মুসলিমগণ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চিত তোমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ যারা নামাজ কায়েম করে, নামাজরত অবস্থায় যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। এই আয়াত কেন নাজিল হলো? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে নকল করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালাম এবং কতিপয় ইহুদি পণ্ডিত মুসলিম হবার পরে মদিনা মুনাওয়ারার বাকি ইহুদিরা তাদেরকে পরিত্যাগ করল, তাদের সাথে কথা বলে না, উঠা বসা করে না, সম্পর্ক ছিন্ন করল। তখন আব্দুল্লাহ ইবনে সালাম এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুঃখ করে বললেন, ইন্না কওমানা মিন কুরাইজাতা ওয়ান নদীর قد حجرونا وأقسموا ألا يجالسونا ولا نستطيع مجالسة أصحابك لبعد المنازل يا رسول الله صلى الله عليه وسلم। আমরা ঈমান এনে মুসলমান হয়েছি বলে বানু কুরাইজা এবং বানু নদীরের ইহুদিরা আমাদেরকে পরিত্যাগ করছে, আমাদের সাথে কথা বলে না, তারা কসম করেছে আমাদের সাথে তারা উঠা বসা করবে না। আমরা একা হয়ে গেছি, আমরা মানসিকভাবে সামাজিকভাবে আমাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে। তখন ফানাজালাত হাজিহিল আয়া, তখন আল্লাহর পক্ষ থেকে সূরা মায়দার এই ৫৫ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সান্ত্বনা দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, চিন্তিত হও না, ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে তাতে কি হয়েছে? তোমাদের বন্ধু তো আল্লাহ, তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ওইসব ঈমানদার যারা নামাজ পড়ে, এখানে মূল মুরাদ সাহাবায়ে কেরাম, এবং যারা নামাজ পড়ে এবং নামাজরত অবস্থায় যাকাত দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট করে দিলেন। সাহাবায়ে কেরাম তখন বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম এবং যারা ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিল, তখন তারা বলতে লাগলো, রদিনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল মুমিনিনা আউলিয়া, আমরা আল্লাহকে অভিভাবক হিসেবে পেয়ে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে পেয়ে, আর সাহাবায়ে কেরামকে বন্ধু হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি। হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, বাকি উম্মতের জন্য আম। বাকি উম্মতের জন্য আম। আমাদের অভিভাবককে এখন আল্লাহকে অভিভাবক হিসেবে কিভাবে মানতে পারবো আমরা? প্রশ্ন আসে না? আল্লাহর বিধানকে সন্তুষ্ট চিত্তে মস্তক পেতে পেনে নেওয়া। আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ১৫০০ বছর আগে। উনি আমাদের অভিভাবক কিভাবে হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম রেখে গিয়েছেন, যে উসওয়াত, যে সুন্নাত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে তা গ্রহণ করলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, এখানে দুটো কথা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম ওনারা হচ্ছে ঈমান ও আমলের মানদণ্ড। কারা? অর্থাৎ তাবিনের জমানা থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত সকল বিশ্বাসী ঈমানদারদের অভিভাবক সাহাবায়ে কেরামও কোন অর্থে ঈমান এবং আমলের ক্ষেত্রে তারা সত্যের মানদণ্ড। ঈমানের ক্ষেত্রে তারা কি? মানদণ্ড। আমলের ক্ষেত্রে তারা কি? মানদণ্ড। আমাদের মধ্যে অনেক পথভ্রষ্ট মুসলমান আছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড মানতে প্রস্তুত না। আছে না? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক।
আল্লাহ তো ইমানের ক্ষেত্রেই তাদেরকে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন অবিশ্বাসীদেরকে বলা হলো মানুষেরা যেভাবে ইমান এনেছে ওইভাবে ইমান আনো, এ মানুষ কারা? আমিনু কামা আমানান নাস, আই কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পৃথিবীর মানুষকে হুকুম করলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। তো সাহাবা একরাম যদি ঈমানের ক্ষেত্রে মানদণ্ড হয় তো বাকি ক্ষেত্রে কি হবেন না? বলেন হবেন কি না? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এখানে অভিভাবকের ক্ষেত্রে ওলি শব্দ ব্যবহার করেছেন। ওলি শব্দের আরবিতে তিনটা অর্থ আসে। কয়টা? ওলি শব্দের একটি অর্থ হচ্ছে নাসের, সাহায্যকারী। অর্থ কি? ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে মুহিব, বন্ধু। ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে মাওলা, গার্ডিয়ান। কটা অর্থ? জোরে বলেন। একটা অর্থ হচ্ছে নাসের। নাসের বা সাহায্যকারীকে আল্লাহ কোরআনে ওলি বলেছেন। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাজ্জালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, নিশ্চয় আমার ওলি, আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি মুমিনদেরকে পৃষ্ঠপোষকতা দান করেন, যিনি কোরআন নাজিল করেছেন, যিনি ইমানদার বান্দাদেরকে পৃষ্ঠপোষকতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওলি শব্দের একটা অর্থ কি? সাহায্যকারী, নাসের, সাহায্যকারী। ওলি শব্দের আর একটা অর্থ হচ্ছে মুহিব, বন্ধু, আশেক, দোস্ত। সুবহানাল্লাহ। আমরা বাঙালি ওলি শব্দের একটা অর্থই জানি, যে ওলি অর্থ কি? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বাকি অর্থগুলো আমরা জানি না। আল্লাহ তাআলা তার প্রিয় পাত্রকে, আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকেও কোরআনে ওলি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ঘোষণা কার? তা আল্লাহর উপর যার বিশ্বাস আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত, তারা কোনো পরাশক্তি, কোনো তাগুত, কোনো কাফের, কোনো বেঈমান, বুলেট, বোমা, জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি এগুলো ভয় পাবে? সে তো জানেই যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তার একটা মাত্র সেতু, ওটার নাম মৃত্যু। ওটার নাম কি? এই মৃত্যু নামে সেতু পার হলেই সে তার মালিক আল্লাহর সাক্ষাৎ পাবে। এই অনুভূতি যার অন্তরে জাগ্রত থাকে তার অবস্থান হয় লোহার বুটের চেয়েও শক্ত। লোহার বুট চাবানো যায়? কথা বলেন। যদি কেউ চাবায় বুট ভাঙবে না দাঁত ভাঙবে? তা আমাদের মুসলিমদের অবস্থান হতে হবে লোহার বুটের মতো শক্ত। পৃথিবীর কোনো নির্যাতনকারী, অত্যাচারী, জালেম, প্রকৃতি পূজারী, বস্তুবাদী, জড়বাদী, সংশয়বাদী, কাফের, মুশরিক, নাস্তিক আমাদেরকে তখন তাদের জুলুমের দাঁত দিয়ে চর্বণ করতে পারবে না। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করেছে। এই যে ওয়ালি, এটা হচ্ছে বন্ধু। এটা কি? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। আপনাকে অসুস্থ আজকে? তো সুবহানাল্লাহটা মন খুলে বলেন। আপনারা বাঙালি মাপজোপ ঠিক রাখতে পারেন না। ওই ময়দানে যেভাবে আওয়াজ দেন মসজিদে ওইভাবে আওয়াজ দেন, আবার একটু ধমক দিলে একদম চুপ হয়ে যান। এরকম হয় নাকি?
আকল খাটায় ব্যালেন্স করতে পারেন না? বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত আল্লাহর ওয়ালি, যার ঈমান আছে, যার তাকওয়া আছে। সুবহানাল্লাহ। ঈমান আনার পর যার তাকওয়া যত বাড়বে, ওলি হিসেবে তার গ্রেড তত বাড়বে। আল্লাহ বলে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। ঈমান আনার পর, ফরজগুলো আদায় করার পর আমার বান্দা যত নফল করে আমার নৈকট্য পেতে থাকে। আমার এত কাছে চলে আসে, আমি তাকে পছন্দ করা শুরু করি, আমি তাকে ভালোবাসি। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। আর আমি যখন বান্দাকে মহব্বত করে ফেলি, আমার বান্দাকে আমি যখন পছন্দ করি, সুবহানাল্লাহ, আমি তার কানে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। কোথায় চলে যায় আল্লাহর ওলির শান, মান, মর্যাদা। এই জন্য ইবনু কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই ওলি হয়ে গেছে। ওলির কয়টা অর্থ? একটা অর্থ হচ্ছে নাসের, সাহায্যকারী। আর একটা অর্থ হচ্ছে মুহিব, বন্ধু, প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে অভিভাবক অর্থে, মাওলা অর্থে। ওলির আরেক অর্থ কি? সেটিং করাও নাই মিস্ত্রি এনে, প্রত্যেক জুমায় এগুলো কি ভালো নাকি? 3 নাম্বার হচ্ছে অভিভাবক। 3 নাম্বার অর্থ কি? অভিভাবক। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনেন। এখানে ওলি অর্থ কি? গার্ডিয়ান, অভিভাবক। তাহলে আমরা কয়টা অর্থ পেলাম? ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, ওলি শব্দের একটা অর্থ বন্ধু, ওলি শব্দের আর একটা অর্থ অভিভাবক। সূরা মায়দায় আল্লাহ যে ওলি শব্দ উচ্চারণ করেছেন, এটার অর্থ অভিভাবক। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারাও তোমাদের বন্ধু, তারা তোমাদের বন্ধু। এখানে ঈমানদারদের ক্ষেত্রে ওলি শব্দের অর্থ আসবে বন্ধু। কি আসবে?